25/8/2024 রবিবার বিকেল 5টায় গুলশান বিএনপি চেয়ারপারসন অফিসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও 12 দলীয় জোট একসাথে লিয়াজু কমিটির বৈঠক করেন। উক্ত বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলন করেন এবং 12 দলীয় জোটের প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেন, একটা অস্বাভাবিক অবস্থা দেশে বিরাজ করছে এবং তাদের রেখে দেওয়া বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আমরা যারা তার সহযোগী যখন হিমশিম খাচ্ছি, ঠিক সেই মুহূর্তে একটা প্রাকৃতিক দুর্যোগ, শরণাতীতকালের সবচেয়ে ভয়াবহ বন্যা, তেমনি একটি পরিস্থিতিতে আমরা 12 দলীয় জোটের আজকের এই সভাটাই প্রথম সভা। এই সভায় আমরা বিস্তারিতভাবে সমস্ত পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করেছি এবং এই মুহূর্তে দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি হিসাবে আমাদের এই মুহূর্তের করণীয় সম্পর্কে আমরা কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের 12 দলীয় জোটের সাথে বিএনপির লিয়াজু কমিটির যিনি প্রধান মুখ্য ভূমিকা পালন করে থাকেন সবসময়, নজরুল ইসলাম খান ভাই, তিনি আপনাদের সামনে আমাদের লিখিত বক্তব্য এখন পেশ করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। তো আমরা আমাদের এই সভায় ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয়ীদের প্রতি আমরা অভিনন্দন জানিয়েছি এবং এই স্বতঃস্ফূর্ত সাহসী আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। এই সভায় বিএনপি এবং 12 দলীয় জোটের সকল দল বন্যার্তদের সহায়তায় যথাসাধ্য তৎপরতা চালাচ্ছে। সভায় এই তৎপরতা আরও বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দেশবাসীকে সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে বন্যার্তদের সহায়তায় আত্মনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে। সভায় বিনা সতর্কতায় ত্রিপুরার মাঝের স্লুইস গেট খুলে দেওয়ার ফলে অতর্কিতে প্রবল বন্যায় অপ্রস্তুত অবস্থায় বাংলাদেশি জনগণ যেভাবে আক্রান্ত হয়েছেন তা বিবেচনায় নিয়ে সকল নদীর প্রবাহ এবং নির্মিত বাঁধসমূহের প্রতিক্রিয়া নিয়ে পর্যালোচনা এবং তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক সরকারের দেশ ও জনগণের বিরুদ্ধে সকল অশুভ তৎপরতা সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সভায় দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের এবং জনগণ ও রাষ্ট্রের সম্পদ সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন অব্যাহত রাখার এবং কেউ তা ব্যাহত করার চেষ্টা করলে তা প্রতিহত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মূল উদ্দেশ্য স্বৈরাচারের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যথাশীঘ্র সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং জনগণের চলমান সংকট নিরসনকল্পে সরকার একটি রোড ম্যাপ ঘোষণা করবে বলে সভায় আশা প্রকাশ করা হয়। SK মামুনের ক্যামেরায় সুমন শেখ, NAN TV, বিএনপি চেয়ারপারসন অফিস, গুলশান, ঢাকা।